শুক্রবার দিনটা অনেক ব্যস্ততার উপর দিয়ে পার করে দিলাম। পুরা মাসের বাজার, রেশন, সিডি থেকে বাজার সবকিছু একই দিনে হয়ে গেল। আর ফাইনালি 4 দিন পর হাজবেন্ডের আজকে দেখা পাইলাম, বাসায় এসে বাসার সবকিছু দায়িত্ব নিয়েছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হাজবেন্ডের জন্য গরুর মাংস এবং বাসায় অনেক দিন পর রসগোল্লা বানাইলাম। তো সারাদিন কেমন গেল, কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার মেয়ে কয়েকটা দিন ধরে একদম রাতে ঘুমায় না, প্রত্যেকদিন সকাল 5টা বা 6টার দিকে ঘুমায়। তো 7টার দিকে ভাবলাম আছে গাছগুলোর যত্ন নেই। এই গাছগুলো আমার খুব শখের, আর গিয়ে এত ভালো লাগতেছিল যে সকালবেলার মৃদু বাতাস সাথে কয়েকটা গাছে ফুল এসেছে। আমার হাজবেন্ড আমার থেকে বেশি গাছ ভক্ত, সে বারবার বলে যে দেখো আমার বাগান বিলাসে কতগুলা কুলি এসেছে, ফুল ফুটেছে, অনেক ভালো লাগতেছে তার কাছে নাকি। তো আমি সকালবেলা উঠে এগুলো সবগুলা গাছে পানি দিয়ে দিলাম। আমার বোন আসার সময় 15টা দেশি মুরগির ডিম, আমার মা 5টা ডিম দিয়েছিল ইনাকে খাওয়ার জন্য, আমিও সাথে খাচ্ছি 1টা 2টা করে। তো ফাইনালি আমার হাজবেন্ড 4 দিন পর আজকে বাসায় এসেছে। তো বেতন যেহেতু 29 তারিখে উঠেছে, 30 তারিখে শুক্রবার সে সকাল 9টার দিকে বাজারে গিয়ে বাজারে সবকিছু কিনে নিয়ে এসেছে। আবার দুপুরবেলা সিডি থেকে নামাজ পড়ে এগুলা সবকিছু নিয়ে এসেছে। পুরা মাসের যা যা লাগে সবকিছু নিয়ে এসেছে। আমি সবকিছু আবার গুছিয়ে রাখতেছি আর ভাবতেছি কি রকম নোংরা হয়ে আছে, এগুলো পরে একবার ডিপ ক্লিন করব। বিকেলবেলা ইনার বাবা বলতেছিল আমাদের নাকি ফ্রেঞ্চ ফ্রাই খাবে, সে আবার 6টার দিকে চলে যাবে ক্যান্টনমেন্টে। আর আমি ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে তৈরি করি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, ইচ্ছা করলে আপনারা ট্রাই করে দেখতে পারেন, একদম ক্রিস্পি হবে ফ্রেঞ্চ ফ্রাইটা। তো প্রথমেই লম্বা করে আলুগুলা কেটে নেবেন চিকন চিকন করে, এরপরে গরম পানির ভিতরে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন। ছাঁকনিতে পানি ঝরিয়ে নিয়ে একটা পাত্রে লবণ এবং জিরা গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে আলুগুলো ভালো করে মেখে নিয়ে উপরে কর্নফ্লাওয়ার দিয়ে ডাইরেক্ট হাই হিটে লাল লাল করে ভেজে নিলেই রেডি ফ্রেঞ্চ ফ্রাই। এখানে আমি আবার চিকেন ফ্রাই করলাম, ক্রিস্পি চিকেন ফ্রাইটা খুব মজা হয়েছিল। এখানেও আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, এই জন্য ক্রিস্পি হয়েছে। যাই হোক, গরুর মাংস রান্না করলাম এখানে। এখানে গরুর মাংস একদম ভুনা ভুনা করে রান্না করেছি, অনেক মজা হয়েছে মাশাল্লাহ। আমার লাইফে এটা মনে হয় বেস্ট গরুর মাংস আমি রান্না করেছি আজকে, যদিও ঝালটা একটু বেশি হয়েছে আর কালারটা দেখে মনটা একদম ভরে গিয়েছে। যাই হোক, এভাবে রসগোল্লা তৈরি করে দেখবেন, একদম পারফেক্ট হবে। ফার্স্টে দুধটা যখন ফেটিয়ে নেবেন তখন গ্যাসটা বন্ধ করে দিবেন, দেওয়ার পরে আস্তে আস্তে করে ভিনেগার মিশিয়ে নিয়ে যেন ছানাটা সিদ্ধ না হয়ে যায়, সাথে সাথে নামিয়ে নিয়ে ধুয়ে নিয়ে একটা ছাঁকনির মাধ্যমে ভালো করে পানিটা সোপ করে নেবেন। এরপর হাত দিয়ে ভালো করে মুথে নেবেন। মিষ্টি যেন একদম তুলতুলে হয় এই জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার মিক্স করলাম। কর্নফ্লাওয়ার মিক্স করার পর ভালো করে এখানে গোল শেপ করে মিষ্টি তৈরি করলাম। আর এক সাইডে আমি পানি তৈরি করব শিরার জন্য। তো প্রথমে পানি দিয়েছি 5 কাপের মতন, আর 2 কাপের মতন চিনি দিয়েছি আমি এখানে। এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে ভালো করে শিরাটা তৈরি করে নিলাম। এরপরে আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে হালকা আছে ঢাকনা দিয়ে 5-6 মিনিট আমি এখানে জাল দিয়ে নিলাম। এভাবে একবার ট্রাই করে দেখবেন, একদম পারফেক্ট মিষ্টি হবে। আমি সবসময় এভাবে করি, কিন্তু কখনো আমি কর্নফ্লাওয়ার দিই না। আছে কর্নফ্লাওয়ার দিলাম, একদম পারফেক্ট হয়েছে তুলতুলে, কিন্তু ভেঙে যাচ্ছিল না। একদম মিষ্টি পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক সময় এত শান্তি লাগে, আমি যেটাই করি একদম পারফেক্টলি হয়। আজকে দুধ টাইম ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, কিন্তু আমার মনেই ছিল না 2 কেজি দুধ তো আর নষ্ট করব না, বা এমনি সন্দেশ খাইতে ইচ্ছা হচ্ছিল না, ভাবলাম রসগোল্লা তৈরি করি। আর এত ভালো লাগতেছিল যে না, মনের মতন একদম হয়েছে। এখন থেকে আমি সবসময় কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে মিষ্টি তৈরি করব রসগোল্লা, একদম পারফেক্ট হবে। আর আমি কখনোই কাজটা একদম ঝুলিয়ে রাখি না, রাতের বেলা একদম ডিপ ক্লিন করলাম রান্নাঘর, মাজা ঘষা একদম ডিপ ক্লিন করার ডান আমার। পরে হুট করে মনে হলো যে কাঁচা মরিচ এবং ধনিয়া পাতাগুলো আমি কেটে রাখি নাই, পরে কাঁচা মরিচগুলা বোটা ছাড়িয়ে রাখলাম এবং কেটে রাখলাম ধনিয়া পাতাগুলা। দিন শেষে এটা ভাবলে খুব শান্তি লাগে, হাজবেন্ড স্বামী নিয়ে একটা নিজের সংসার আছে। তো টাটা, বাই বাই।